সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুটো চোখ দিয়েছেন। আমরা কিন্তু একটা চোখেই মোটামুটি ভালো দেখি। এবার আমরা যদি মনে করি যে এক চোখে যখন ভালো দেখি আর একটা চোখের প্রয়োজন নাই, তাই বলে যদি একটা চোখকে আমরা সেলাই করে রাখি, ধরে নিলাম একটা চোখে দেখবেন, কিন্তু কোনো দিন যদি আপনার এই একটা চোখে পোকা পড়ে বা চোখটা যদি ক্লান্ত বোধ করে, তখন আপনি কি করবেন? এক চোখে দেখা যায় ঠিকই, কিন্তু দুই চোখের মতো মজা লাগে না। বিষয়টা যে কারণে আমি উদাহরণটা দিতে চাচ্ছি সেটা হলো এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃষি কার্যের জন্য দুটো পদ্ধতি চালু করেছেন। এক নম্বর পদ্ধতি হচ্ছে আকাশের বৃষ্টি, আর অন্যরকম পদ্ধতি হচ্ছে নদী, নালা, খাল, বিলের মাধ্যমে সিঞ্চন ব্যবস্থা। এখন সিঞ্চন ব্যবস্থা যেটা নদী, নালা, খাল, বিল, আমাদের আকাশের বৃষ্টিতে আমাদের সিঞ্চন কয়েক বছর হয়ে গেছে। তারপরে মাঝে মাঝে বন্যা ঢুকে আমাদের ক্ষতি করত। এই এই কারণে আমরা করেছি কি, আমাদের নদী, নালা, খাল, বিলগুলোকে বাদ দিয়ে পানি ঢোকা আমরা বন্ধ করে দিয়েছি। এখন বৃষ্টি কম হচ্ছে। এই বৃষ্টি কম হওয়ার কারণে কি হচ্ছে, আমাদের স্বাভাবিক যে সিঞ্চন প্রক্রিয়া, জলসেচের যে প্রক্রিয়া, সেই জলসেচের প্রক্রিয়াটা এখন আর সেইভাবে ঘটছে না। এখন বিষয়টা হচ্ছে, যেমন আপনি এক চোখে বাদ দিয়ে আর এক চোখ নিয়ে যদি আপনি সুখে থাকতে চান, আপনি সুখে থাকতে পারবেন না। আপনার দুইটো চোখ যখন মহান সৃষ্টিকর্তা দিয়েছে, এই দুটো চোখের আপনার কাছে অপরিসীম গুরুত্ব আছে। আমি যে বিষয়টা আপনাদেরকে বলতে চাচ্ছি, প্রিয় করিমপুর এলাকাবাসী, আমাদের কি হয়েছে যে আমাদের নদী, নালা, খাল, বিলের সিঞ্চন ব্যবস্থাটা আমরা বন্ধ করে রেখেছি, শুধুমাত্র আকাশের বৃষ্টির উপরে ভরসা করছি। এখন দিনকে দিন আমাদের কি হচ্ছে, যে বন্যার জল না ঢোকাতে আমাদের জমির উর্বরতা শক্তি কমে যাচ্ছে। আমাদের এখানে কি ফসল একটু বৃষ্টি কম হলেই ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এ ধরনের প্রভূত সমস্যা